চলছে রঙের উৎসব আর নৈহাটিতে রঙের উৎসবের মধ্যেই রাজনীতির উত্তাপ। বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে ময়দানে নেই, এমনই হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই, একজনকেও দেখবেন না। বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে, মানুষের সাথে আছে, কোনো বিরোধী কেউ নেই। ব্যারাকপুরের তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিরোধীরা তারা সুর চড়াতে শুরু করেছে। কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ, দেখুন। ঠিকই বলেছেন, বিরোধীরা অনেক জায়গাতেই নেই। ধরুন, বিরোধীরা প্রেসিডেন্সি জেলে নেই, বিরোধীরা বালি চুরিতে নেই, কয়লা চুরিতে নেই, বিরোধীরা আপনার কাটমানিতে নেই, সিন্ডিকেটে নেই, বিরোধীরা অনেক জায়গাতে নেই। শুধু 40% ভোট আছে বিরোধীদের। বিরোধীর দু চারটে নেতাকে পয়সা দিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে ভাঙিয়েও নেওয়া যায়। যদি না থাকে তো ভাঙিয়ে নেয় কোত্থেকে, আমি ধরে নিচ্ছি সেটাও নেই। কিন্তু মানুষের আশীর্বাদ, 40% মানুষের ভোট, সেটাও আছে। এখন পার্থদা দোলের দিন, আজকে হ্যাপি হোলি, আজকে কিছু বলবো না। কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যত আমাদের কর্মীকে গত 13 বছরে 14 বছরে খুন হতে হয়েছে, মিথ্যে মামলায় দিনের পর দিন জেল খাটতে হয়েছে, আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে, ভাঙচুর হয়েছে, তা হয়েছে আমরা মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছি বলে। পার্থ ভৌমিককে বলছি, বিরোধীদেরকে, আমাদেরকে, আমি আমার পার্টির কথা বলতে পারি, আমাদের কাউকে যদি টিভিতেও মানুষ দেখেন, টিভিতে মানুষ তাকে মানুষের হয়ে কথা বলতে, মানুষের হয়ে আওয়াজ তুলতে দেখেন। আর তৃণমূল নেতাদেরকেও মানুষ টিভিতে দেখে। তৃণমূল নেতাদেরকে মানুষ কিভাবে টিভিতে দেখে? তারা তোয়ালে মুড়িয়ে নারদায় পয়সা খাচ্ছে, তারা সিঙ্গারার সঙ্গে পয়সা খাচ্ছে, ওই স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খাচ্ছে। তৃণমূল নেতাদেরকে মানুষ পয়সা খেতে দেখে টিভিতে। তৃণমূল নেতাদেরকে মানুষ চুরি করে জেলে যেতে দেখে। পার্থ চট্টোপাধ্যায়দের মতো তৃণমূলের চোরেদের খাটের তলা থেকে টাকা বেরোতে দেখে টিভিতে মানুষ। সুতরাং বিরোধীদেরকে এবং তৃণমূল নেতাদেরকে টিভিতেও মানুষ কোন কারণে দেখছে, সেইটাও যেন পার্থ ভৌমিক একটুখানি মাথায় রাখে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনিও আজকে রং খেলায় মেতেছেন। আর সেই দোল খেলার ফাঁকে তার মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। বাংলার একজন গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক একটা দলবদলু নেতা, যে গত 4 দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছে যে আগামী 2026 সালে যারা মুসলমান এমএলএ হবে তাদের রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা কখনো বাংলা কখনো বলে না। আমি ওকে বলি, আগে 26 সালে ভোটে জিতে এসো, তবে তুমি ছুড়ে ফেলে দেবে। বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, বাংলার মা বোনেরা তোমার মুখে আগামী দিনে ঝামাকালি ঘষে দিয়ে উচিত শিক্ষা দেবে। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একেবারে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার পাল্টা কি বললেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দেখুন। কি বলছেন জানি না, তবে যিনি বলছেন, প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী তাকে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত করে দিয়েছেন বোমাবাজ হিসেবে। শওকত মোল্লা কি করেছেন? সিপিআইএম থেকে তৃণমূলে এসে, মানে তথাকথিত যে হারমাতদের বিরুদ্ধে লড়াই ছিল তৃণমূলের, তাদেরই তৃণমূল দলে সম্পৃক্ত করে নিয়েছে। তাই অন্য দল থেকে তৃণমূলে এসে যেভাবে সে তাণ্ডব চালিয়েছে এলাকায়, একটু অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীকে নয়, শুভেন্দু অধিকারী যাকে তাকে ছুঁয়ে হাত ময়লা করবে না। তৃণমূলের লোকজনই একে ছুঁড়ে ফেলে দেবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ভিন্ন সংস্কৃতি জন্ম নেবে। যেভাবে আজকে সারা ভারতবর্ষের ইতিহাসে একটা নজির স্থাপন করেছে পুলিশ, যে 11টার পরে দোল উৎসব বন্ধ করে দিতে হবে, তাতে বেশি দিন অপেক্ষা করতে হবে না, তৃণমূলই এদের ছুঁড়ে ফেলে দেবে।